পজিশন। হ্যাঁ, আজকে আমরা মার্কেটের একটা ডেল্টা একটা খুব মূল্যবান একটা সাবজেক্ট শিখবো, সেটা হচ্ছে মার্কেটের এফডিজি ইমব্যালেন্স। তো মার্কেট এটা কেবলমাত্র ডেল্টা রিভারে প্রযোজ্য, এটা আপনি চাইলেই অন্য কোনো ব্রোকারে এটা ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আজকের সাবজেক্টের মূল বিষয় হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এফভিজি গ্যাপ, যেটা এসএনসির ভাষায় বলা হয়। হ্যাঁ, তো চলুন আমরা ড্র করে আমরা দেখে নিই বিষয়টা কি। হয়তোবা আপনি এফভিজি এবং ইমব্যালেন্স অতঃপর আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন, কিন্তু আসল রহস্যটা কখনোই জানেন না। আমরা আসল রহস্যের সাথে মার্কেটের যে বিষয়টা কাজ করে এফভিজির সাথে সেই বিষয়টা শেয়ার করব। আমি মনে করি এটা আপনাকে হয়তোবা কেউ শেখায় না। হ্যাঁ, আমাদের এই যে ক্যান্ডেলের উইক অতঃপর তৃতীয় ক্যান্ডেলের যে উইক আছে সেটার সমন্বয়ে যে গ্যাপটা রয়েছে এটাকে আমরা কি বলি? এফবিজি বলি, রাইট? এটা আপনি আশা করি জানেন, এটাকে এফবিজি বলে অতঃপর ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এফবিজি হওয়ার মূল কারণ কি? এখানে দেখেন, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা একটা গ্যাপ পাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় এফবিজি গ্যাপ। ওকে, কিন্তু আমরা এটার সাথে এটা সমন্বয় করলে দেখেন গ্যাপ নেই, কারণ এটা কি মিটিগেট করেছে। তাহলে এখানে একটা মিটিগেট হচ্ছে, আর এখানে পয়েন্টটা খুব মনোযোগ, এখানে মিটিগেট হচ্ছে অতঃপর এখানে গ্যাপ হচ্ছে। কেন গ্যাপ আর কেনই বা মিটিগেট? ওকে, চলুন এর মূল রহস্য বুঝতে পারলে খুব ইজিলি বুঝতে পারবেন আসলে এফভিজিটা কত একটা ইজি বিষয়, অতঃপর এটার উপরে কিভাবে মার্কেটে চলে। হ্যাঁ, মার্কেটে আপনি আশা করি 30% মানে বুঝে ফেলতে পারবেন যে মার্কেট এখন কি করবে, কারণ আপনি 30% শুধু এই গ্যাপটা নিয়েই কাজ করতে পারবেন। মার্কেট এই গ্যাপটা নিয়েই ধরতে পারবেন। হ্যাঁ, গ্যাপের উপরে মাস্টার হলেও আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো চলুন, মার্কেটের এফভিজি আমরা দেখেছি। মার্কেটে এখানে এফভিজি হওয়ার মূল কারণ হচ্ছে এফভিজি হচ্ছে একটা ইমব্যালেন্স, যেটা আমি শর্ট ভাবে বলতে চাই। এখানে যে একটা যে ফার্স্ট ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের যে এফভিজিটা হচ্ছে এটাকে বলি এফভিজি। আর যখনই এটার উইক এসে এটাকে মিটিগেট করে ফেলে তখনই আমরা বলি মিটিগেট, অথবা এখানে টাচ করলে মিটিগেট। আশা করি আমি বোঝাতে পেরেছি, আবারও বোঝাই কারণ এটা খুবই মূল্যবান। এখানে দেখুন মার্কেটের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, রাইট? এখন আমরা গ্যাপটা আমরা দেখতেছি এটা এফভিজি, কিন্তু এফভিজি কখন থাকবে না? যখন দেখবো মার্কেট এরকম ভাবে মিটিগেট করে দিয়েছে বা এখানে টাচ করেছে এই উইক লেভেল সোজাসুজি, এটা যখন টাচ করেছে তখন আমরা বলবো এটা মিটিগেট। ওকে, এটাতে যদি টাচ করে মার্কেট তাহলে বলবো আমরা মিটিগেট, আর যদি টাচ না করে তাহলে আমরা কি বলবো? এফভিজি, রাইট? তো মিটিগেট এবং এফভিজি কেন? মিটিগেট এবং আনমিটিগেটের একটা বিষয় এটা হচ্ছে মার্কেট এখান থেকে যে বায়ার মুভমেন্ট করেছে, এখানে ধরুন আপনার এফডিজির এখানে হচ্ছে 10 প্রাইস, আর এখানে হচ্ছে 20, আর উপরে হচ্ছে 30। খুব মনোযোগ সহকারে বুঝবেন। হ্যাঁ, তো এখানে মার্কেট কি করেছে? 10 থেকে মিটিগেট না করে মার্কেট হিউজ পরিমাণ ইনভেস্ট করে এই ক্যান্ডেল কি মানে এফভিজি করে পরবর্তী ক্যান্ডেলটা যে মিটিগেট করতে আসবে সেটা আসতে পারে নাই। যেটার মূল রহস্য কি? মার্কেট দেখেন কি করে চলে। মার্কেট এখানে অসংখ্য প্রাইস আছে, যেমন এখানে মনে করেন 10 টাকায় আপনি একটা আলু কিনলেন আজকে, তারপরে এখানে যদি ব্যালেন্স আর ইমব্যালেন্সের মধ্যে একটা হয়তোবা খুব ভাষা কঠিন হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারতেছি না হয়তোবা, যদি খুব সহজে বোঝাইতে পারতাম হয়তো আমি অনেক আনন্দিত হতাম এবং আপনিও উপকৃত হতেন, কিন্তু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। 10 থেকে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে এটা আমার কি 20 পেয়ার প্রাইস। হ্যাঁ, তাহলে এখান থেকে গাণিতিক সংখ্যা ভাবে এইভাবে একটা ব্যালেন্স হচ্ছে যে 10 থেকে 11, 12, 13, 14, 15, 16, কিন্তু আপনি 10 টাকায় আলু কিনে কি 20 টাকায় উঠলো। আজকে আলু কিনেছেন 10 টাকায়, পরের দিন বেড়েছে 1 টাকা, 11 টাকা, পরের দিন বেড়েছে 12 টাকা, তারপরের দিন 13 টাকা, এইভাবে 20 টাকায় বেড়েছে 20 মানে 10 দিনে। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার? 10 দিন 10 টাকায় আলু কিনেছেন, আর কি এইভাবে যেতে গিয়ে 20 প্রাইজে যেতে গিয়ে কয়দিন লেগেছে? এক এক করে উঠেছে। এটা হচ্ছে কি ব্যালেন্স, এটা ব্যালেন্স। 10 টাকায় কিনেছেন, তারপরের দিন 11 টাকা, তারপরের দিন 12 টাকা, তারপরের দিনটা 13 টাকা। কিন্তু আপনি আরেকদিন আলু কিনলেন 10 টাকায়, কিন্তু হুট করে মার্কেট কি করেছে? 11য় না গিয়ে 12য় না গিয়ে হুট করে এখানে 25 প্রাইজে হিট করেছে। আর ভিতরে যে 15 প্রাইস, এখানে কোনো প্রাইস লেভেল নেই। আমি বোঝাতে পেরেছি? এটাকে বলা হয় মার্কেটের ইমব্যালেন্স। সেম ঘটনা এখানে ঘটতেছে যে মার্কেটের এই যে একটা প্রাইস আছে কত, এখানে 788 প্রাইস, তাহলে পরবর্তী মার্কেটের মিটিগেট গ্যাপ ডাউন মানে এখানে গ্যাপ আপ করে, মানে গ্যাপ আপ বলেন এটাকে,
এটাকে কি বলে, এখানে এফভিজি মানে ইমব্যালেন্স করে মার্কেট হুট করে এই প্রাইসে চলে এসেছে। কত প্রাইসে? 780। তাহলে 780 এবং 788, তাহলে এখানে 8 প্রাইস কি ইমব্যালেন্স রয়েছে। পরবর্তী ক্যান্ডেল ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য কি করেছে, হয়তোবা এক প্রাইস গিয়েছে, কিন্তু মধ্যে এত বড় একটা ইমব্যালেন্স প্রাইস রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এইটাকে আপনি মনে রাখবেন সহজ ভাষায়, এত কিছু না জেনেও আপনি এটা সহজ ভাবে বুঝবেন যে এই যে মার্কেটের ইমব্যালেন্স, এইটা মানে এফভিজি, এটাই হচ্ছে ইমব্যালেন্স। মার্কেট এখান থেকে বায়ার থেকে পরবর্তী এমন সেল করেছে, পরবর্তী বায়ার এন্ট্রি নিয়ে, এবং এখানে এই প্রাইজে মিটিগেট করার বা ওই প্রাইজে মিটিগেট করার সামর্থ্য পায় নাই। অতঃপর এটা একটা ভালো একটা ইনভেস্টিং ক্যান্ডেল, এবং এটাকে আইএফসি ক্যান্ডেল বলা হয়, কারণ হিউজ পরিমাণ ইনভেস্ট এই ক্যান্ডেলে আছে, যার কারণে পরবর্তী ক্যান্ডেল চাইলেও কি এখানে মিটিগেট করতে পারে না এই প্রাইজে। ওকে, এই জন্য এটাকে বলা হয় ইমব্যালেন্স। এখন মনে করবেন, এখন মনে রাখবেন যে এফভিজি মানে ইমব্যালেন্স। কি এফভিজি মানে ইমব্যালেন্স, এই যে মার্কেটের কি এটা এফভিজি, তাহলে এটা হচ্ছে পুরো ইমব্যালেন্স। ইমব্যালেন্স এখন মার্কেট বাইনারি ট্রেডিং এবং সকল ট্রেডিং প্ল্যাটফর্মে মার্কেট ব্রোকাররা অতঃপর মার্কেটটা ব্যালেন্স করার জন্য অনেক চেষ্টা করবে। হ্যাঁ, যখন ইমব্যালেন্স থাকবে মার্কেটকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, না হলে এখানে যে বাই এবং সেলের যে চুক্তি সনদ এগুলো নষ্ট হবে। হ্যাঁ, যার কারণে ইমব্যালেন্সকে ব্যালেন্স করা হচ্ছে মার্কেটের কাজ। হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছেন? যার মূল কারণ মনে করেন এখানে আমার ইমব্যালেন্স হয়েছে, কোথায়, এখানে আমার ইমব্যালেন্স আছে, তাহলে মার্কেট এতদূর গিয়েছে, পরবর্তী কি করবে, মার্কেট এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসবে, অতঃপর ব্যালেন্স হয়ে গেছে, পরবর্তী মার্কেট আবার উঠবে। মনে করেন এখানেও আমার একটা এফভিজি আছে বা ইমব্যালেন্স আছে, এখানে মার্কেট কি করবে, এখানে মিটিগেট করবে, পরবর্তী বা ডাউন আসবে। এক্স্যাক্টলি দেখেন, আপনি হয়তো বা এটা খেয়াল করেন নাই বা করলেও অতটা মনোযোগ দেন নাই। হ্যাঁ, মার্কেট কি করেছে, এটা ইমব্যালেন্স এফভিজি, মার্কেট গিয়েছে, গিয়ে এটা কি করেছে, মিটিগেট করেছে পুরোপুরি ভাবে গ্যাপটাকে মিটিগেট করার পর কি মার্কেট কি করবে, ডাউনে আসবে, এসেছে আনক্যান্ডেলেটেড। চলুন এখন আপনাকে দেখাই মার্কেটের ইমব্যালেন্স। এই ক্যান্ডেলটা গিয়েছে, গিয়ে ব্যালেন্স করেছে, মিটিগেট করেছে, তাহলে পরবর্তী আমার ডাউন ট্রেড। ওকে ওকে, কোথায় এন্ট্রি নেবেন সেটা পরবর্তী দেখাবো। হ্যাঁ, এটা আমার ইমব্যালেন্স 3 ক্যান্ডেলে কনফার্মেশনে, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তাহলে এটা তো আর মিটিগেট করে নাই, মিটিগেট করলেও কি ফুলফিল মিটিগেট করে নাই। এই যে এফভিজি এতদূর পর্যন্ত যে ইমব্যালেন্স, এটাকে মিটিগেট কে করলো, এই ক্যান্ডেল, তাহলে আমার এফভিজি ইমব্যালেন্স কি মিটিগেট। তাহলে পরবর্তী মার্কেট যখন ইমব্যালেন্সকে ব্যালেন্স করে ফেলেছে এই ক্যান্ডেল, তাহলে পরবর্তী ডাউন আসবে, ডাউন এসছে। আমার কথা ক্লিয়ার? আমি আবারও বোঝাচ্ছি খুব সহজ ভাষায়, এটা খুবই সহজ সাবজেক্ট। মার্কেটের এটা এফভিজি, তাহলে এফভিজি ডাউনে চলে এসেছে মার্কেট, তাহলে আপে গিয়ে কি সেলাররা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, এখানে বায়ার গিয়ে ব্যালেন্স করবে, এটাই স্বাভাবিক। বায়ারের ব্যালেন্স শেষ, পরবর্তী ডাউনে আবার এন্ট্রি, এটা সহজ পন্থা। সেলার ইমব্যালেন্স করেছে, বায়ার গিয়ে ব্যালেন্স করেছে, ডাউন। এফভিজি একটা অনেক বড় সাবজেক্ট, তাই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি আগ্রহী হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি আগ্রহী ইমব্যালেন্স সম্পর্কে জানতে। আসলে ইমব্যালেন্স মার্কেটের একটা বিগ একটা সাবজেক্ট, তাই যারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে হিউজ পরিমাণ একটা সহজ পন্থায় কিভাবে মার্কেট চলে এবং রিড করতে কিভাবে সহজ হয় এফভিজির ভাষা দিয়ে আমরা বোঝাবো। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা কোর্স করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।